9/2025 তারিখ রোজ বৃহস্পতিবার আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি কলমাকান্দা থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আমার পুরো ফ্যামিলি নিয়ে যাত্রা করেছিলাম। যাত্রাপথে এয়ারপোর্ট থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে যখন ময়মনসিংহ আসি, ট্রেন যখন ময়মনসিংহ থামে তখন ইঞ্জিন চেঞ্জ করার জন্য 30 মিনিট সময় অতিবাহিত হয়। এই সময় আমি নামাজ পড়তে যাই রেলওয়ে মসজিদে। নামাজ পড়তে যাওয়ার সময় আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে ছিল, তাদেরকে বলে যায় যে তোমরা ব্যাগগুলো লক্ষ্য করে আমি নামাজ পড়ে আসি। কিন্তু আমি নামাজ পড়ে এসে দেখি যে আমার ব্যাগটি ছিনতাই হয়ে যায়। এই ব্যাগের মধ্যে আমার 8 ভরির মতো স্বর্ণ ছিল এবং জমির মূল দলিলপত্র ছিল, অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল। সমস্ত কাগজ বলা সম্ভব না, কারণ যেহেতু ফাইলে আছে। তারপরে যখন নাকি ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যায়, আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা ছিনতাইকারীর পিছনে দৌড়ায়। তখন ছিনতাইকারীকে ধরতে পারে না, যেহেতু প্ল্যাটফর্মের উঁচু নিচু। তারপর সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আমি ব্যাগ শনাক্ত করি। আমি রেলওয়ে থানাতে মামলা দায়ের করি। মামলার কপি নিয়ে আমি র্যাব অফিসে আসি, র্যাবকে অভিযোগ করি। র্যাবকে অভিযোগ করার পরে তারপরে র্যাব স্বতঃস্ফূর্তভাবে নাজমুল স্যার, তারপরে জীবন ভাই, তারা পুরা টিম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অভিযান চালিয়ে গতকাল রাত 2টার মধ্যে সমস্ত মালামাল উদ্ধার করে। আমি র্যাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। র্যাব অফিসকে সেলুট। সারা জীবন আমি র্যাব 14-র কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর পিছন দিক থেকে যে আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছে আমারই বড় ভাই, অনন্যা পরিবহনের চেয়ারম্যান তুহিন ভাই, উনি আমার বাবার সমতুল্য। পারবো না। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত 25 সেপ্টেম্বর আতিকুর রহমান নামে এক ভদ্রলোক, উনি ট্রেনে করে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকা থেকে যাচ্ছিলেন, নেত্রকোনা যাচ্ছিলেন। ট্রেনটা যখন ময়মনসিংহে দাঁড়ায় তখন উনি একটু নামাজ পড়তে যান। নামাজ পড়তে এসে দেখেন যে তার সাথে যে ব্যাগটি ছিল, ব্যাগটি চুরি হয়ে গেছে এবং ব্যাগে তার স্বর্ণালঙ্কার এবং জমির মূল দলিলপত্র ছিল। এই ঘটনায় তিনি জিআরপি ময়মনসিংহ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর 1। পরবর্তীতে র্যাব 14 ময়মনসিংহ একটি ছায়া তদন্ত শুরু করে এবং ছায়া তদন্তের এক পর্যায়ে ময়মনসিংহের ডিবি রোড থেকে এই স্বর্ণালঙ্কার সহ 14 জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চোররা হচ্ছেন মোহাম্মদ বাবুল, পিতা মোহাম্মদ আবুল কালাম, সাং শেওড়া ধোপকলা, এবং রনি বণিক, পিতা প্রসন্ন বণিক, শেওড়া ডিবি রোড উভয় থানা কোতোয়ালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেই সাথে আজ বেলা 10 ঘটিকায় ময়মনসিংহ রেল স্টেশন এলাকা থেকে 960 পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আমাদের একটি অভিযানিক চৌকস দল উদ্ধার করতে সক্ষম হয়। ওগুলোকে শনাক্ত করা গেল। যখন আমরা জানতে পারলাম তখন স্টেশনের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আমরা পর্যালোচনা করি এবং পর্যালোচনা এক পর্যায়ে দেখা যায় যে ওই ব্যাগটি নিয়েই চোর বের হয়ে যাচ্ছে এবং মামলার যে বাদী উনি ব্যাগটা শনাক্ত করলে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং আমরা ব্যাগ এবং স্বর্ণালঙ্কার সহ অন্য যে কাগজপত্র ছিল সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং চোরকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। ধন্যবাদ।